জানি আমার রান্নাগুলোতে সেরকম লাল লাল ঝোল বা ওপর থেকে তেল ভেসে আসছে এরকম হয় না, দেখতে অতটা ভালো লাগে না হয়তো, কিন্তু এগুলো না ভীষণ হেলদি। তোমরা যারা জানো যে তেল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক তারা অবশ্যই বুঝবে। আর আমার সমস্ত রান্নায় তোমরা যারা দেখছো তারা দেখেই থাকবে যে আমি কতটা কম তেলে রান্না করার চেষ্টা করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডালের বড়া বানিয়ে ঝোল। তো মুসুর ডালের ধোকলা বলতে পারো তোমরা এটাকে, আমি জানি না, তো ভুল নামও আমি বলতে পারি। তোমাদেরকে প্রসেসটা শেয়ার করছি। প্রথমেই কিছুক্ষণ আমি মুসুর ডালটা ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে ওগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে একটুখানি সুজিও দিয়েছিলাম, তারপরে বড়া বড়া মতো করে ভেজে নিয়েছিলাম। আর লাস্টে তোমরা দেখলেই আমি না ওই অনেকটা তেল লেগে যাচ্ছে বলে একসাথে সমস্ত পেস্টটাকে দিয়ে ভেজে নিয়ে ওটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তেলটা কম লাগে এতে করে। তারপরে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর এই টমেটোগুলোকে দিয়ে একটুখানি হালকা করে ভাজবো। আমি না তরকারি খুব ভালো করে ভাজিও না, হালকা ফ্রাই করি। আমি শুনেছি বা আমার যেটা মনে হয় যে খুব ভালো করে যদি কোনো সবজি ফ্রাই করা হয় তো তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর এমনিতেই তো আমরা এখন যা সমস্ত খাবার খাই সবই ভেজাল। তো দেখতেই পারলে আমি নামিয়ে দিলাম ঝোলটা। এই যে দেখতে এরকম হয়েছিল। আর পাতলা ঝোলটা আমার হাজব্যান্ডের জন্য করতে হয়, ও শুকনো খাবার খেতে পারে না।